নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণিভাস্কর আবারও আপনাদের মাঝে ফিরে আসা চলে এসেছি আবার কিছু নিয়ে আলোচনা করতে। কারণ আপনারা অনেকেই আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন যাতে আরও নতুন নতুন কী বলবো বা কী শুনবেন। তবে একটা কথা বলে রাখি, আমার সম্পূর্ণ কিন্তু লজিক্যালি থাকে, কোনো এর মধ্যে অলৌকিক কিছু থাকে না, যেটা থাকে সম্পূর্ণ সায়েন্সের ওপর। জ্যোতিষ সাবজেক্ট এরকম একটা সাবজেক্ট যেটা আপনার ভাগ্য বদলাতে পারে না, কিন্তু আপনি কোন পথে হাঁটলে জীবনের সফলতা পাবেন, সাকসেস পাবেন, সেই পথ অবশ্যই দেখাও। আজকের আলোচনা কুম্ভ রাশি। কুম্ভ রাশির 7.5 লাস্ট স্টেজ, মানে আপনার তৃতীয় চরণে পড়বে কবে থেকে? 2025 29 মার্চের পরেই শনি মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে প্রবেশ করার পরেই তখন কিন্তু কুম্ভ রাশির তৃতীয় চরণ শুরু হয়ে যাবে। তাহলে একটা রাশির এবং তার আগের ঘর এবং পরের ঘর আড়াই আড়াই আড়াই, এই তিনটে ঘরে যখনই শনি অবস্থান করে 7.5 বছর শনি কিন্তু তার প্রভাব, তার ফল দেয়। অনেকে 7.5 তুললে কিন্তু ভয়ভীত হয়ে যায়। 7.5 শুনলে অনেকে ভাবে মনে যে 7.5 মানে আমার সর্বনাশ, 7.5 মানে আমার সব শেষ। এইটা ধারণা আপনাদের মধ্যে যে ঢুকিয়েছে, জানি না কার কাছে এই কথাগুলো শোনেন। তো জ্যোতিষ সাবজেক্ট মতে 7.5তে আপনি জীবনে অনেক ওপরে উঠতে পারেন। জানেন কি? আপনারা ভাববেন না, এটা তো প্রথম শুনলাম এই কথাটা। অবভিয়াসলি কারণ হচ্ছে 7.5তেও আপনার জীবনে ডেভেলপ আসতে পারে। কার আসতে পারে, কেন, কি করে বুঝবেন যে আপনার শনির 7.5তে জীবনে ডেভেলপ হবে? কি করে বুঝবেন শনির 7.5 খারাপ যাচ্ছে কি করে, কেন যাচ্ছে? যেমন কর্ম তার ফল অনুযায়ী শনি কিন্তু ফল দেয়। শনি হচ্ছে সাত্ত্বিক, মানে সৎ দেবতা। তিনি যেরাম কর্ম করবে তাকে পিটিয়ে তার মতো তাকে তার জায়গায় অবশ্যই কর্মে তাকে তার ফল ভোগায়। দেখুন, আড়াই 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 3টে ভাগ করা আছে। একটা 2.5 বছর আপনাকে আপনার যে কর্মের ফল সেটা আপনাকে ভোগাতে হবে। তারপর আপনাকে সেকে মানুষ চেনাবে, তাকে আপনাকে সোজা করাবে এবং তারপর আপনাকে ফল দেবে। এবং শনির কুম্ভ রাশির 7.5তে লাস্টে চলছে। যাদের শনি ভালো অবস্থায় আছে, যাদের শনি তুঙ্গ অবস্থায় আছে, যাদের শনি আপনার 6th হাউস, তৃতীয় এবং একাদশে কানেক্টেড করছে, বসে আছে গোচরে, তাদের কিন্তু শনি এখন মীন রাশিতে অবশ্যই ভালো ফল দিতে চলেছে। সোনায় সোহাগা সব বলবো, অর্থনৈতিক, শারীরিক, মানসিক সব দিক থেকে বলবো। তবে একটা কথা বলে রাখি যে শনির 7.5 এই সময় চলছে, এই পিরিয়ডে যাদের জন্মছকে শনি ভালো আছে তাদের ক্ষেত্রে আমি বারবার বলে রাখছি, এই সময় আপনার ক্ষেত্রে সোনায় সোহাগা, এই সময় আপনার জীবনে এগিয়ে চলুন, সফলতা অবশ্যই আসবে। শনি দেখুন এখানে দ্বিতীয়, মানে কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে বসে আছে, দ্বিতীয় হাউসে, মীন হাউসে, মীন ঘরে, মানে দ্বিতীয় হাউসে, এবং মীন রাশিতে অবস্থান করছে। মানে 2025 আপনার 29 মার্চের পর থেকে। তাহলে সেই সময় তার দৃষ্টি করছে চতুর্থ এবং অষ্টম একাদশ। তাহলে একাদশপতি এবং কুম্ভ রাশির লগ্নপতি সে তার অবস্থান করছে দ্বিতীয় ঘরে। তাহলে এখানে দেখুন সফলতা আসবেই, সাকসেস আসবে, আয় ব্যয়, আয় ব্যয় সমানভাবে। একটু অর্থনৈতিক দিকটা বারবার বলছি, একটু বুঝে শুনে খরচা করবে। ইনকাম আপনাদের হবে, কিন্তু ব্যয়ের সংখ্যাটাও ঠিক পরিমাণ মতো দেখাচ্ছে। বিদ্যা, পড়াশোনার জায়গা, যারা এই মুহূর্তে ভাবছিলেন যে পড়াশোনা নিয়ে আমি বাইরে যেতে চাই, পড়াশোনার জন্য দূরে কোথাও যেতে চাই, তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই এই সময় পড়াশোনার জন্য আপনারা রেডি হয়ে থাকুন। অবশ্যই পড়াশোনার জায়গা আপনার পড়ার জন্য দূরে বা ঘর থেকে বাইরে, যারা মনে করছিলেন আসবার চেষ্টা করছেন যে আমি বাইরে গিয়ে পড়বো, বিদেশে গিয়ে পড়বো, তাদের ক্ষেত্রে আমি আবার বলি খুব ভালো সময়, এই সময়টা কাজে লাগুক। যারা মনে করছিলাম বাইরে গিয়ে বিজনেস করব, বিজনেসের জন্য ঘর থেকে দূরে গিয়ে বিজনেস স্টাডি করে চালু করার চেষ্টা করছেন, বারবার চেষ্টা করে সেই বিজনেস বন্ধ হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বলি চালু করুন, বিজনেস কিন্তু ভালো চলবে। যারা মনে করছিলেন যে এতদিন ধরে হাজার চেষ্টা করে বিজনেস বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলছি বিজনেস চালু করুন।
শারীরিক দিক থেকে একটু সমস্যা দেখা দেবে, কারণ অষ্টম কানেক্টেড করছে। একটু শারীরিক দিক থেকে রোগ ভোগ সর্দি কাশি এর মধ্যে সবসময় কিন্তু লেগে থাকবে। একটু এই সময়টাকে একটু সাবধানে চলাফেরা করবেন, দেখবেন অবশ্যই সব কিছু স্টিকলিভার সুন্দরভাবে চলবে। শারীরিক অসুস্থতা একটু ভাব দেখাচ্ছে, একটু শরীরে ডিজিজ প্রবলেম দেখাবে। আপনার শারীরিক সমস্যায় সবসময় দেখবেন যে টুকুটাকে মানে সবসময় যেন একটু শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন, এটা একটু হবে, ভয় পাওয়ার কিছু নেই, এটা একটু সমস্যা এই সময় হবে। অর্থনৈতিক জায়গা ভয় পাওয়ার কিছু নেই, যে ভাবছেন প্রচুর টাকা ইনকাম করে যেন রাখতে পারছি না, এটা একটু হওয়ার সম্ভাবনা। তবে একটু সাবধানে চলাফেরা, একটু বুঝে শুনে খরচা করুন, দেখবেন আপনি অবশ্যই টাকা সঞ্চয় করতে পারবেন। কুম্ভ রাশির জাতকেরা জীবনে কিন্তু হাল ছাড়ে না, তারা একটু খামখেয়ালি হয়, তারা নিজেরা চেষ্টা করে নিজের পথে নিজের পায়ে দাঁড়ায়। হাজার সমস্যা আসলেও তারা কিন্তু সেই সম্মুখীন করার ক্ষমতাটা রাখে। এই কুম্ভ রাশির জাতকেরা এরম একটা, তারা গুপ্তভাবে তারা এই প্রকাশটা কোনো কারোর সামনে করে না। কেন করে না জানেন? তারা জিনিসটা করে তারপর দেখায়। কুম্ভ রাশির জাতিকেরা এরা একটু ঘুমোতে ভালোবাসে, এরা একটু কথা বলতে বেশি ভালোবাসে, এরা লোকের সাথে মিশতে ভালোবাসে, তাই এদেরকে বহু মানুষ এবং তাদের খুব পছন্দ করে। কিন্তু এদের খুব শত্রুতার যোগ থাকে প্রচণ্ড পরিমাণে। যাদের জন্মছকে শনি খুব ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। বার বলছি, অবশ্যই এটা তো গোচর ন্যাটাল চার্টটাও বিচার করা দরকার, যে আপনার শনি কী অবস্থায় আছে, কীভাবে আছে, সেটা না দেখলে কখনোই কিন্তু আপনার জন্মছকের রাশি যতই দেখি, জন্মছক যতক্ষণ না দেখবে ততক্ষণ সেই ফল পাবেন না। আপনার জন্মছকে যদি শনি নিচস্থ অবস্থায়, ডাউন অবস্থায় থাকে, তখন কিন্তু আপনার নেগেটিভলি ফল দেবে। তবুও 7.5 এই মুহূর্তে কুম্ভ রাশির ক্ষেত্রে তবু বারবার বলি ভালো আসবে, কারণ এটা লাস্ট চরণ, তার দ্বিতীয় স্থানে কুম্ভ রাশি অবস্থান করে যাচ্ছে মীন রাশিতে 29 তারিখের পর, এবং তার দৃষ্টি খুব ভালো। বৃহস্পতি অবশ্যই, বৃহস্পতি কিন্তু তার অবস্থান বৃহস্পতি কিন্তু আমরা 2025-এ 3টে ঘরে অবস্থান দেখতে পাবো, বৃষ, মিথুন এবং কর্কট, এই 3টে রাশিতে আমরা কিন্তু দেখতে পাবো। বৃহস্পতিরও ভালো ফল এখানে পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে, কারণ কুম্ভ রাশির দশমপতি, কুম্ভ রাশির একাদশপতি এবং দ্বিতীয়পতি সে বৃহস্পতি কিন্তু ভালো ফল দিয়ে যাবে। অর্থনৈতিক জায়গা এই বছর কুম্ভ রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা। যারা মনে করছিলেন যে এতদিন বিজনেসটাকে স্টাডি করে জীবনে দাঁড়াতে পারছিলেন না, বিশাল টাকা উপার্জন করছেন, রাখতে পারছিলেন না, এই মুহূর্তে কিন্তু ইনকামের জায়গা ভরপুর এবং জীবনে প্রচুর টাকা ইনকাম হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। খুব ভালো সময় আসতে চলেছে। এই সময় যারা মনে করছেন এত বছর যারা হতাশা হয়ে পড়েছিলেন, দেখুন বারবার বলছি, শনি হচ্ছে একদম শাস্তিক দেবতা, সে হচ্ছে সৎ, কোনো অসৎ কর্ম মানুষকে তাকে আবার সৎ করে তাকে কিন্তু তার কাঠামোতে তাকে পরিণত করে। এটাই হচ্ছে শনির একজন, অনেকে ভাবে শনি মেরে ফেলবে, শনি তাকে তার শেষ করে দেবে, তাকে জীবনে ভিখারি করে দেবে। না, শনির 7.5-তে এরকম বহু ব্যক্তি আছে যারা জীবনে ডেভেলপ, উন্নতি, কোটি কোটি টাকা ইনকাম করেছে। ভয় পাওয়ার কিছু নেই, শনির 7.5-তে ভালো ফল পাবেন এবং ভালো সময় আসতে চলেছে। একটা কথা বলি, প্রত্যেক দিন আমি যেটা বলছি করে যাবেন, প্রত্যেক দিন হনুমান চল্লিশা এটা এভরিডে করতে থাকুন, এবং প্রত্যেক দিন হনুমান মন্দিরে গিয়ে প্রত্যেক মঙ্গলবার পুজোটা দিয়ে আসুন, এইটুখানি করুন। দেখুন এর ফল 25-এর পর থেকে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তবে আজ এখানে শেষ করতে হবে আমাকে। যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।